তো বন্ধুরা, বোটানিক্যাল গার্ডেনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনারা দেখেছেন দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি পর্যন্ত, আর আজকে তারপর থেকে শুরু করছি। একটু ব্যানিয়ান ট্রি থেকে একটু আগে এসেই এই বাঁদিকে দ্য কিংস লেক পড়ে। দেখুন, এই যে কিংস লেকের বোর্ডটা দেওয়া আছে। এই লেকগুলো যেখানে যত রকম লেক আছে প্রত্যেকটাতে কিন্তু এমন নামকরণ করা আছে, বোর্ড দেওয়া আছে। আর তার পাশ দিয়ে দেখুন কি দারুণ দারুণ ফুলগুলো ফুটে আছে। এই ফুলগুলোর নাম যদিও আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন তো বলবেন। সেখান থেকে একটু আগে এসেই ডান দিকে পড়ে দ্য গ্রেট হুগলি রিভার। আর আমরা জানি ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কলকাতা শিল্পাঞ্চল বা হুগলি শিল্পাঞ্চল নামে পরিচিত। এটি প্রায় বহু প্রাচীনতম একটি শিল্প অঞ্চল। আর এইখানে কিছু বিখ্যাত শিল্প যেগুলো হচ্ছে পাটজাত শিল্প, চর্মশিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প। আগে দেখুন একটা জেটি করা আছে, মেবি এটা বোটানিক্যাল গার্ডেনের জন্য ইউজ হয়। তো এই যে ধরনের বড় বড় পাট শিল্প বা এইগুলো শিল্পের জন্য এই হুগলি শিল্পাঞ্চল কিন্তু বিখ্যাত। আর এই যে নদীটা আপনার হুগলি রিভারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভীষণ গভীর একটা রিভার। কারণ এখান দিয়ে সবসময়ের জন্য বড় বড় জাহাজ, ট্রলার মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা এগুলোতে যাওয়া বা আসা করে। এখান থেকে কয়লা বা খনিজ তেল বিভিন্ন রকম নিয়ে আমদানি বা রপ্তানির জন্য এই রিভারটা ইউজ হয়। আর আমরা জানি ভারতের যেহেতু দ্বিতীয় বৃহত্তম একটা শিল্প অঞ্চল, এটি প্রায় 100 কিলোমিটার লম্বা এবং 15 থেকে 20 কিলোমিটার চওড়া এর বিস্তৃতি। তো আমরা কয়েকটা জাহাজ বা বড় বড় ট্রলার দেখে নেব। এই দেখুন, এই একটা ট্রলার আসছে। তো আপনি এখানে যদি দাঁড়ান সারাদিনে কিন্তু অনেক বড় বড় ট্রলার বা বড় বড় জাহাজ আপনারা দেখতে পাবেন। আগেই বলেছি এটা যেহেতু শিল্পাঞ্চল, তো শিল্পের যাবতীয় কাঁচা মাল আমদানি করতে যেহেতু সুবিধা হয় এবং শিল্পজাত দ্রব্যগুলো যখন কমপ্লিট হয়ে যায় সেগুলো বিদেশে রপ্তানি করতেও সুবিধে, যার ফলে এর দুদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, উলুবেড়িয়া বিভিন্ন রকম শিল্প অঞ্চল বা এই টোটাল এই সমস্ত জায়গাগুলোর উপর এই শিল্প অঞ্চল কিন্তু বিস্তৃত হয়ে আছে। এই দেখুন আরও একটা বড় জাহাজ যাচ্ছে। দেখুন এগুলোতে আসে মালপত্র নিয়ে, যখন কাঁচামাল আমদানি করা হয় সেগুলো নিয়ে, এবং যখন যায় তখন কিন্তু এইখানকার কমপ্লিট হয়ে যাওয়া মালপত্র নিয়ে যায়। তো চলুন এবার যাই একটু রাস্তার দিকে। এই যে রোডটা দেখতে পাচ্ছেন হুগলি শিল্পাঞ্চলের এই নদীর পাশ দিয়ে, এটা সোজা গেছে কিন্তু বোটানিক্যাল গার্ডেনের মেন গেট পর্যন্ত। আর এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন বসার, এইভাবে কিছুটা দূর দূর গিয়ে প্রচুর সিট করা আছে। তো আপনার ফ্যামিলির লোক নিয়ে বা গার্লফ্রেন্ড নিয়ে যদি আসেন, খুবই ভালো লাগবে এই শান্ত স্নিগ্ধ জায়গায় বসে নদীর ঢেউ দেখতে বা বড় বড় জাহাজ দেখতে। তার আগে আসুন, এখানে একটা আলাদা সেকশন বানানো হয়েছে যেখানে শুধুমাত্র পদ্ম, নাল বা এই ধরনের পানিতে যে সমস্ত ফুল ফোটে সেগুলো নিয়ে। দেখুন প্রচুর আলাদা আলাদা রকম আছে, যেগুলো আমার পরিচিত সেগুলো হলো পদ্ম, এমনকি কচুরি পানা আছে। দেখুন সেই যে বড় বড় পানাগুলোও দেওয়া আছে এখানে। আর আগে যে থালার মতো একটা দেখেছি, সেটা ওই যে মাঝখানে বড় করে করা আছে। এটা খুবই ভালো লাগলো এবং প্রচুর প্রচুর রকমের আলাদা আলাদা রকমের আপনি কাজখানে দেখতে পেলেন। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে একটা আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে একটা জায়গা আছে। দেখুন দুদিকে আম গাছের সারি, আর মাঝখানে যারা সেলফি শিকারী, যারা পিকচার তুলতে ভালোবাসে, এই জায়গাগুলো তাদের খুবই ভালো লাগবে। দেখুন কি দারুণ, যতটা চোখ দেয় শুধু পাম গাছ আছে দুদিকে, মাঝখানে ফটো তুলতে দারুণ লাগে। আমি একটা পোজ দিয়ে নিলাম। আমি চলে এসেছি নেচার ট্রেয়ালের সঙ্গে। এই দেখুন প্রকৃতি পথ বা নেচার ট্রেয়াল। বোটটা দেখাও কাছে এসে ভালো করে। নেচার ট্রেয়াল বা প্রকৃতি পথ আছে, এর মধ্যে অনেক কিছু আছে। এই যে দেখুন এর মধ্যে, এখন আমরা ভিতরে যাইনি এর মধ্যে, ভিতরে গিয়ে দেখি কেমন লাগে। আসুন আমার সঙ্গে, গেটটা দেখুন। চলে আসুন আস্তে আস্তে ভিতরে। আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছে, যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখবে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো। যদি আমার কোনো ভিডিওতে কোনো খামতি থাকে বা অন্য কিছু দেখতে চাও, আমার ভিডিও কমেন্ট করে জানিয়ে আমি নিশ্চয়ই সেখানে যাবো, সেগুলো আপনার দেখো। চলো ভিতরে যাই। নেচার টেল, সত্যি নেচার টেল টাইপের লাগছে, একেবারে অন্ধকার অন্ধকার ভাব এর মধ্যে। সানগ্লাসটা খুলেই নিলাম আমি। দণ্ডাকরণ্য পথ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম করা আছে। দেখুন মধুবন পথ, ঠিক দেখুন সরু সরু যে রাস্তা করা আছে, আর একেবারে কিন্তু অন্ধকারের মধ্যে। একটু মশা আছে, কোনো মশা, কিন্তু আদারওয়াইজ খুবই ভালো। যারা প্রেম করতে চান অবশ্যই চলে আসুন। এত সুন্দর জায়গা কিন্তু পাবেন না, অন্য কোথাও পাবেন না, মানে দারুণ। চারিদিকে প্রত্যেকটা পথের কিন্তু নামকরণ করা আছে। চিত্রকূট পথ দেখতেই পাচ্ছেন, এখানে একটা আছে কি, এটা কাম্যকবন পথ। তো আপনারা দেখলেন প্রত্যেকটার পথেরই কিন্তু নামকরণ করা আছে। এর মধ্যে সত্যি বলতে একেবারে অন্ধকার টাইপ,
যদিও আমি যখন এসেছি তার আগে 3-4 দিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে, তার জন্য একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ আছে। জানি না রোদের সময় এলে কেমন হবে, তবে এর মধ্যে সূর্যের আলো ঠিকঠাকভাবে নিচে আসছে না, বা আমি যদি একটু উপরের দিকে যতবারই দেখাচ্ছি আকাশটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, ওই ফাঁক ফোকর দিয়ে একটু একটু দেখা যাচ্ছে। আর এর মধ্যে এসে এখনও পর্যন্ত কারোর সঙ্গে দেখা হয়নি। এইটুকু যেটুকু আমি ঘুরলাম তার মধ্যে এটুকুই বুঝলাম যে এর মধ্যে যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে তাদের প্রাইভেসিটা কিন্তু ভীষণভাবে পাবে তারা। তো স্পেশালি যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের জন্যে সুখবর, তারা অবশ্যই বি গার্ডেনের এই নেচার ট্রায়ালের মধ্যে আসতে পারো। দেখুন, হয়তো তারা এর মধ্যে কোথাও না কোথাও আছে, হয়তো তারা আমাকে দেখতে পাচ্ছে, আমি হয়তো তাদেরকে দেখতে পাচ্ছি না, কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটু ঝোপঝাড় জঙ্গল এগুলো তো পছন্দ করে, তারা হয়তো কোথাও লুকিয়ে লুকিয়ে আছে, তো আমি এখনও কাউকে দেখতে পাই না। আর এইভাবে পুরোটা দেখানো হয়তো সম্ভব নয়, পুরো পার্কটা ঘুরে ঘুরে ভিডিও করে করে। তো যেটুকু দেখছেন আপনারা বুঝতে পারছেন যে এই পার্কের নেচারটা কেমন হতে পারে, বা নেচার ট্রেলটা ঠিক কেমন। চারিদিকে গাছপালা, উপরেও ঠিকভাবে দেখা যাচ্ছে না, তাই একটু অন্ধকার অন্ধকার, আর শুধুই নেচার, ছোট বড় গাছ। যেহেতু আমি এই অনেকদিন পরপর বৃষ্টি হচ্ছিল তার মধ্যে গেছি, তো মশা আছে এর মধ্যে। ঠিক সরু সরু করে দেখুন ইট দিয়ে রাস্তা করা আছে। বাইরে কয়েকটা দেখে এলাম সাঁকো, এই একটা সাঁকো দেখুন, চলুন দেখি ওর উপর দিয়ে কেমন লাগে। তো যেটা দেখতে পাচ্ছি সাঁকোর নিচের জলটা কিন্তু একেবারেই পরিষ্কার নয়, দুর্গন্ধ নোংরা জল একটা। আর তার উপর দিয়ে এটা তো ভয় পাচ্ছে যে এর উপর উঠলে ভেঙে যাবে না, তো উঠেই পড়ি। না, বেশ বেশ মজবুত আছে, হ্যাঁ বেশ মজবুত আছে, এর উপর দিয়ে যাওয়াই যায়, কোনো অসুবিধা নেই। তো এর আগে যাই দেখি কোনো কাপল বা কোনো মানুষের সঙ্গে দেখা হয় কিনা। এদিকটা কিন্তু একদম শেষের দিকটা, ওই জন্যে পাঁচিলটা দেখা যাচ্ছে। আর এর মধ্যে প্রচুর গাছ কিন্তু ভেঙে পড়ে আছে। আমরা জানি কয়েকদিন আগেই, মানে 1-2 বছর আগেই আয়লা, ফণী, আমফানের মতো ঘূর্ণিঝড় হয়েছে, এই যে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে গাছটা ভেঙে। আর মাঝখানে দেখুন এই যে কাঠের গেট করা আছে এইভাবে, তো সেগুলোর মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আমি নিজেও জানি না যে আমি কোথায় যাচ্ছি বা কোন দিক দিয়ে গেলে বাইরে যাব, কোনটা ভিতরে যাই না। আমি তো আমার মতো হেঁটেই যাচ্ছি, দেখাই যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাই। এই একটা রাস্তা চলে গেছে, যে আমি সোজা রাস্তাটায় যাই। তো আপনারা বুঝতে পারছেন এই পার্কের গাছপালাগুলো দেখে, বা এই দেখুন আরও একটা সাঁকো, এটা তো আরও ভয় লাগছে, ভেঙে যাবে না তো এটাও কিন্তু বাইরে আমি বোর্ডটায় দেখেছি যে লম্বা সাঁকোটা আছে, বাইরে বোর্ডটা দেখেছি। যদি কেউ না খেয়াল করে থাকেন পিছনে গিয়ে বোর্ডটা একটু খেয়াল করবেন, বুঝতে পারবেন। না, বেশ শক্তপোক্ত আছে, কিন্তু দূর থেকে দেখলে হয়তো ভেঙে যাওয়ার মতো মনে হচ্ছে। আর নিচের যে জলটা সেটা পুরো কচুরি পানাতে, দেখুন ছোটো ছোটো পানাতে ঢাকা, কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু পিকচার তোলেন, ফটো তোলেন, কিন্তু দারুণ লাগবে এখানে। চারিদিকে একেবারে সবুজ গাছপালা, নিচেও সবুজ, শুধু তার মাঝখানে আপনি সাঁকোতে দাঁড়িয়ে আছেন। আর সবচেয়ে বড় কথা, এই সাঁকোর পিছনেই একটা ছোট্ট কটেজ টাইপের দেখুন এই যে করা আছে। এই প্রথম আমি কোনো মানুষজনের মধ্যে দেখলাম একটা ছেলে একটা মেয়ে বা দুজন কাপল বসে আছে, তাই ভালো করে ওদের একটা ভিডিও করলাম না, সবারই প্রাইভেসি প্রয়োজন। আমি ঘরটার ভিডিও করছি। এই দেখুন এই যে কাঠের গুঁড়ি দেওয়া আছে বসার জন্য, এই যে সিঁড়ি করা আছে এখানে, এর মধ্যে ডাস্টবিন ফেলা দেওয়া আছে একটা। তো আপনারা যখনই যাবেন, এই দেখুন আরও একটা জায়গা দেখায়, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাপলদের জন্য কি দারুণ জায়গা। দেখুন এখানে যে সবাই যায় সেটা আপনি রাস্তাটা দেখলে বুঝতে পারবেন। হাঁটার দাগ আছে, বসার দাগ আছে, এই দেখুন এই যে পেপার বেছানোর দাগ আছে, মানে এর মধ্যে আসে। এবার দেখুন জায়গাটা কোথায়, সেই যে রাস্তা থেকে এই গাছটা ভাঙা আছে, ভাঙার নিচে দিয়ে এসে এখানে বসে। এমনি এর মধ্যে লোকজন নেই, তার উপর যদি এত মানে গিয়ে বসে এখানে কেউ, ও মেবি হ্যাঁ এরাই ছিল। যাই হোক, দেখালাম না ওদের ফেস। তো ওখান থেকে বেরিয়ে এসে বাইরে দেখুন যারা মাছ ধরে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, পিঁপড়ার ডিম যেখানে থাকে, পিঁপড়ে যে এগুলো করে সেটা, এই দেখুন এই যে একটা আছে, পিঁপড়ের মধ্যে বাসা করেছে। যারা মাছ ধরে একমাত্র তারাই চিনতে পারবে যে এটা কী জিনিস, অন্যরা হয়তো কেউ চিনতে পারবে না। এগুলো দিয়ে মাছ ধরা হয়, পিঁপড়ের টিপ বলা হয়। এগুলো দামও প্রচুর, এগুলো বিক্রি হয়। দেখুন এই যে কী দারুণ কয়েকটা পাতা নিয়ে করে রেখেছে। তো যাই হোক, বোটানিক্যাল গার্ডেন ঘোরা শেষ, আর এই ভিডিওটা এখানেই শেষ করব। আমরা বেরিয়ে যাচ্ছি, যদিও টাইমিং হচ্ছে 5টা, কিন্তু আমরা একটু আগেই বেরিয়ে যাব। আবার একবার বলে দিই টাইমিংটা, যারা আমাদের মতো ভ্রমণ করতে আসবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত তাদের জন্য খোলা থাকে, টিকিট থাকে 30 টাকা। আর যারা সকালে মর্নিং ওয়াক করতে আসে ভোর 5টা থেকে নিয়ে সকাল 7টা পর্যন্ত তাদের জন্য খোলা থাকে। আর যদি কেউ রাস্তাটা আসতে পারেন, এখানে ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন। আর যদি ট্রেনে আসেন, এর কাছাকাছি নিয়ারেস্ট স্টেশন হচ্ছে শালিমার। তো
তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের পর্যন্ত এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ সবাই শেয়ার করে দেবেন। বাই বাই, ভালো থাকবেন।